عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله أهلين من الناس إن لله أهلين من الناس তিরমিজি শরীফের 1236 নম্বর হাদিস। আল্লাহ নবীজি বলেন, ও আমার সাহাবীরা শোনো, ও আমার সাহাবীরা শোনো, মানুষের মধ্যেও আল্লাহ তাআলার পরিবার আছে। মানুষের মধ্যেও কি আছে বাবা? আল্লাহর পরিবার আছে। কিন্তু কোরআনে কারিমে আল্লাহ বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আল্লাহ অদ্বিতীয়, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, তাকেও কেউ জন্ম দেন নাই, তিনি একক। কিন্তু আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, মানুষের মধ্য থেকেও আল্লাহ তাআলার পরিবার আছে। মানুষের মধ্যেও কি আছে বাবা? আল্লাহ, এই বাবারা কথা বলো না, মানুষের মধ্যেও কি আছে? অল্প সময় কিছু শিখে যান। মানুষের মধ্যেও কি আছে? আল্লাহ তাআলার পরিবার আছে। মান হুম ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ তারা কারা? মানুষের মধ্যে আল্লাহর পরিবার আছে। আল্লাহর পরিবার আছে শাব্দিক অর্থে, বাহ্যিক অর্থে আল্লাহর কোনো কি নাই, পরিবার নাই। আল্লাহ এক। সমস্ত পৃথিবীর ক্ষমতার মালিক কার হাতে? যিনি সারা পৃথিবী জাহান পরিচালনা করেন, তিনি এক এবং অদ্বিতীয়, ওনার উপরে কেউ নাই, উনি কাউকে জন্ম দেয় নাই। কিন্তু পারিভাষিক অর্থে মানুষের কি থাকে? পরিবার থাকে। যেমন আপনাদের মসজিদের ইমাম সাহেব, আপনাদের কি হুজুর, ঠিক কি না বলেন? আমি আপনাদের ইমাম সাহেব না। এখন যদি কেউ আমাকে আঘাত করতে চায়, আপনি তখন কি এটা আমগো হুজুর বলবেন না? কিন্তু আসলে কিন্তু আমি আপনাদের এলাকার হুজুর, কিন্তু যেহেতু আমি কোরআনের কথা বলি, এই জন্য আমি আপনাদেরও কি যেমন নাকি বুঝাইলে বুঝবেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 900 বছরের উপরে মানুষকে কোরআনের দাওয়াত দিত। এই ঘটনা আপনারা সবাই জানেন। তারা মানে নাই, ঈমান আনতে পারে নাই, কোরআনের কথা শুনতে চায় নাই, মনে রাখতে চায় নাই। এত গভীর শীতের ভিতরেও আপনারা সবাই এই যে মাটির উপরে বসে আছেন, এটা উচিত চুলের উপরে খের দেওয়া, কার্পেট দেওয়া, তারপরে দেওয়া, সুন্দরভাবে বসার ব্যবস্থা করা, ঠিক কিনা বলেন? বসার ব্যবস্থাটা কি হয় নাই? সুন্দর হয় নাই। মাহফিল কমিটিকে বলবো আগামীতে এখানে প্রচুর খের দিবে, অথবা কার্পেট বিছাবে, তারপরে বিছাবে, তারপরে পাটি বিছাবে, যাতে শীতের ভিতরে বসতে কি লাগে আর কষ্ট হচ্ছে আপনাদের, আমি দেখতেছি মাটির উপরে বসা যায় না শীতের ভিতরে, এটা ঠিক না। বসার ব্যবস্থা কি করতে হবে? আরো সুন্দর করতে হবে। বসার ব্যবস্থা সুন্দর হয় নাই, মানুষের কষ্ট হচ্ছে। এই যে এত শীতের ভিতরেও বসার জায়গা নাই, বসতে কষ্ট হয়, তারপর আমরা কোরআনের জন্য বসে আছি, ঠিক কিনা বলে? আর যারা কোরআনকে ভালোবাসে না, মহব্বত করে না, সময় থাকা সত্ত্বেও তারা মাহফিলের প্যান্ডেলে আসতে চাইলেও আসতে পারে না, কারণ আল্লাহ কবুল করে নাই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় অনেকেই নূহ আলাইহিস সালামের উপর কালিমা পড়লো। এবার আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে বলেন, নূহ বড় একটা নৌকা বানাও। সবাই জানেন না? বড় একটা নৌকা বানাও, ইমানদারদেরকে নৌকার উপরে উঠাও, কারণ কিছুদিনের ভিতরে ভূমিকম্প হবে, ঝড় হবে, তুফান হবে, বন্যা হইয়া মানুষ সব তলায় ইন্তেকাল, সবাইকে আযাব দেওয়া হবে। মানুষ নূহ আলাইহিস সালামকে নিয়ে হাসাহাসি করছে। এই নূহ তো পাগল হয়ে গেছে, মরুভূমির ভিতরে কোনোদিন বৃষ্টি বন্যা হইতে পারে? কিছু মানুষ আছে এই শীতের ভিতরে খেয়ালি এক কাম নাই, মাহফিলের ভিতরে বইয়া রয়েছে, মাইকের আওয়াজ তো ঘরেও শোনা যায়, ঘরে শোনা যায় না? ঘরে বেরোন এরা বলো মানে যা শীতের ভিতরে বেরোছে, আমরা শীতের ভিতরে ল্যাপ মুড়ি দিয়ে বয়ান শুনতেছি। পাগল তারা না আমরা? হ্যাঁ, পাগলে কি না কয় তো সবই দেয়, আপনারা বুঝে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা করলেন, কিন্তু নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মনটা বেজার। নূহ আলাইহিস সালামের বেজার। আল্লাহ বলেন, নূহ তোমার মনটা বেজার কেন? নূহ এবার হাত তুলে বলে, মালিক, ও কাবার মালিক আল্লাহ, মনটা তো বড় খারাপ, কারণ সবাই ঈমান এনেছে কিন্তু আমার ছেলে ঈমান আনে নাই। আমার চোখের সামনে ছেলেটা এইভাবে আযাবে ধ্বংস হয়ে, মনটা খারাপ। ও আল্লাহ, সে তো আমার পরিবার, সে কি আমার কি পরিবার? আল্লাহ, তারে আমি নৌকার ভিতরে উঠাইতে চাই। বাবা তো রক্তে মাংসে মানুষ, তো তারাও বাবা সন্তানের জন্য মনটা কাঁদে,
সন্তানের জন্য বাবার মন কাঁদবো না, কার কাঁদবো বলেন? আল্লাহ তাআলা বললেন, নূহ, ও নূহ শোনো, যারা ঈমান আনয়ন করে না, আমি আল্লাহকে রব বলে স্বীকার করে না, তারা তোমার ঐরসজাত সন্তান হইতে পারে, মায়ের পেটের আপন ভাই হইতে পারে, কিন্তু বাহ্যিক নয়, পারিভাষিক অর্থে তারা কোনোদিন তোমার পরিবার হতে পারে। আর যারা ঈমান আনছে আল্লাহকে মানেন, তারা হচ্ছে তোমার সত্যিকারের পরিবার। এই জন্য আল্লাহ নবী বলেন, আল মুসলিমুনা কারাজুলিন ওয়াহিদিন ইশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু। সারা পৃথিবীর জমিনে যেইখানেই মুসলমানরা আছে, ওই যে ফিলিস্তিনে ছোট্ট ছোট্ট বাচ্চারা না খেয়ে থাকলে সেই কষ্টটা মনে হয় ফিলিস্তিনি না, মনে হয় বাংলাদেশের মুসলমানদের দিলের ভিতরে লাগে। কথা বলেন ঠিক কিনা? কারণ মুসলমান হচ্ছে এক রক্ত এক আত্মা। পৃথিবীর যেই জায়গায় থাকুক, মুসলমানের কিছু হলে মুসলমানের দিল কাঁদবে, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, শোনো, যারা ঈমান আনছে তারাই শুধু তোমার পরিবার, আপন সন্তান ও পরিবার হবে না। যারা কোরআন মানে না, যারা ইসলাম মানে না, আলেমদের কথা শোনে না, যারা বিধর্মীদের কথা শুনে জুলুম করে, অত্যাচার করে, তারা কোনোদিন কোনো মুসলিম মুমিনের কোনোদিন কোনো পরিবার হতে পারে না। নূহ আলাইহিস সালাম বেজার, আল্লাহ বুঝাই দিলেন, সে তোমার কি না? পরিবার না। যে সন্তান, যে ভাই কোরআনের বিরুদ্ধে কথা বলে, অন্যায়ের পক্ষে থাকে, সে কোনোদিন আমার ভাই হতে পারে না। আর যে আমার রক্তে মাংস কিছুই না, কিন্তু কোরআনের কথা বলে, সে আমার কি? আবু বকরের নাম শুনছেন? আবু বকর উহুদের যুদ্ধে আবু বকর তলোয়ারের নিচে পড়ে গেছে, উপরে তার সন্তান। উপরে কে? সন্তান বলে, বাবা, সন্তান কাফের আর আবু বকর কি? মুমিন। সন্তান বলে, বাবা, আপনারা কেমনে আমি মারি? বাবা, আমি আপনার ছেড়ে দিলাম, মারতে পারবো না। ছেড়ে দিছে, রওনা দিছে। আবু বকর ডাক দিয়া বলে, পুত্র আমার শোনো, বুঝে থাকলে বলেন তো দেখি, বাবার প্রতি সন্তানের ভালোবাসাটা বেশি হয় নাকি সন্তানের প্রতি বাবার ভালোবাসাটা বেশি হয়? সন্তানের প্রতি। হ্যাঁ, রাইট। সন্তানের প্রতি বাবার যে ভালোবাসা, হাজার সন্তান বাবাকে যে ভালোবাসে, ওই ভালোবাসা এক পাল্লায় যদি রাখেন, বাবার ভালোবাসাটা জিতে যাবে, ঠিক কিনা বলেন? আবু বকর ডাক দিয়ে বলে, সন্তান আমার শোনো, আমি তোমার ছুরির নিচে পড়েছি আর তুমি আমাকে হত্যা করো নাই, ক্ষমা করে দিয়েছো। জেনে রাখো, শুনে রাখো, আল্লাহর কসম করে বলি, যদি আজকে উল্টা হইতো, তোমার জায়গায় আমি আর আমার জায়গায় তুমি থাকতা, আল্লাহর কসম করে বলি, আমি তোমাকে সোজা তলোয়ারের আঘাত দিয়া হত্যা করে জাহান্নামে ফিরে পাঠিয়ে দিতাম। কারণ শুনে রাখো, যে ঈমান আনয়ন করে না, সে কোনোদিন আমার পরিবার হইতে পারে না। কারণ সকলের চাইতেও আমি আমার নবীজিকে বেশি ভালোবাসি। সেই অর্থে আল্লাহ তাআলারও কি আছে? পরিবার আছে। ইলামান হুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হুম আহলুল কুরআন ওয়া আহলুল্লাহি ওয়া খাসাতুহু। যারা কিনা কোরআনের মানুষ, যারা কোরআনকে ভালোবাসে, কোরআনের জন্য জীবন দিতে রাজি আছে, যারা কোরআনের জন্য জীবন দিতে রাজি আছে, রক্ত দিতে রাজি আছে, যারা কোরআনের মানুষ, যারা মাহফিলে কোরআনের জন্য বসে, যারা কোরআনকে মহব্বত করে ভালোবাসে, তারাই হলো আল্লাহ তাআলার পরিবার, আল্লাহ তাআলার খাস বান্দা। তাহলে আমরা কার পরিবার? জোরে বলেন। এই হাদিসটা শুনে কেমন লাগলো? এই যে আমরা কোরআনে কারীমের মাহফিলে বসে, আমরা কার পরিবার? স্বয়ং আল্লাহ তাআলার পরিবার। এই মুসলমান শোনেন, কোরআনকে কেমন ভালোবাসি। যদি চোখের সামনে আজকে যদি এলাকার এমপিও যদি কোরআনের কারীমের একটা পাতাকে ছিঁড়ে ফেলে, একটা মুসলিম কোনোদিন তা বরদাস্ত করতে পারে না, ঠিক কিনা বলেন? এই মুসলমান শোনেন, আপনি এলাকার সবচেয়ে দরিদ্র, সবচেয়ে অসহায় কিন্তু মুমিন, চোখের সামনে কেউ আপনার আমার নবীকে নিয়ে কথা বলে, আপনার আমার সামনে নবীকে নিয়ে গালি দেয়, আপনার আমার সামনে কোরআনের বিরোধিতা করে, আলেমদের বিরুদ্ধে করে, এক ফোঁটা রক্ত থাকতে আমরা কোনোদিন তা বরদাস্ত করতে পারবো না, পারবো না, পারবো না।
প্রিয় ভাইয়ের আমার, এই যে হাদিকে মারা হয়েছে, লক্ষ লক্ষ মানুষ জানাজায় শরীক হয়েছে, আমরা সবাই অন্যায়ের বিরুদ্ধে কথা বলে, তাই আমরা হাদিকে কি করি? ভালোবাসি। প্রিয় ভাইয়ের আমার, হাদিরা মরে না। ওয়ালা তাকুলু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আল্লাহ বলেন তোমরা কি কইলো না, শহীদদেরকে মৃত বইলো না। এই জন্য আমার ভাইরা, আমরা যারা দুর্বল আছি, কিন্তু আমরা কি মুমিন? আমরা কি মুমিন? আমরা কোনো বাতিলের চোখের সামনে মাথা নত করি না। আমরা কোনো অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াইতে একবারও চিন্তা করি না। আমরা কোনোদিনও কোনো রক্তচক্ষুকে, কোনো আধিপত্যকে, কোনো স্বৈরাচারকে এক সেকেন্ডের জন্য বাংলাদেশের মাটিতে আর কোনো বিস্তার ঘটাতে দেওয়া হবে না, হবে না। প্রিয় ভাইরা আমার, এই জন্য বলে কোরআন যেখানে, রাসূল যেখানে, আলেম ওলামা যেখানে, আমরা সেখানে। এই জন্য আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা কোরআনের মানুষ তারা হলো আল্লাহর পরিবার। আমরা কার পরিবার? তাহলে আমাদের দামটা কেমন? এমপি, মন্ত্রী, নেতা, এদের পিছনে ঘুরা ঘুরা বুক প্যাট ফুলে ফুলে আড়ে, আছে না? না, 2 দিনের ছোকরা এমপির পিছনে ঘুরে, মন্ত্রীর পিছনে ঘুরে। এটা কি কয়? পাতি মাস্তান। কি কয়? কি করে রে? ফাতি নেতা আছে না? আমগো এলাকায় আছে। 2 দিন একটু চেয়ারম্যান মেম্বার লয়ে ঘুরে, ওর বাবের ঠেলায় থাকা যায় না, আছে না? নাই। আর আমরা কোনো পাতি নেতার পিছনে ঘুরি না, আমরা স্বয়ং কার পিছনে ঘুরি? আমরা বই না, এই আমি এমপির কাছের লোক। কয় এমপির বাম হাত। তুই কি ওটা এমপির বাম হাত? তাহলে কি এমপি যখন বাথরুমে যাচ্ছে এটা করে দেস? কয় এমপির ডাইনা, এমপির বাম হাত। আমাকে বাম হাত মানে কি? বাথরুমে গেলে কয় এমপির বাম হাত, আছে না? কয় না? আর দেখবেন ওই একটা কথা আছে আমগো দেশে, ওই যে নেতার চাইতে সেরার ক্ষমতা কিন্তু বেশি, আছে না এলাকার ভিতরে? অথচ আমরা কার পরিবার? এই যে মাদ্রাসার ভিতরে কোরআনে কারীম তেলাওয়াত হয়, এই তেলাওয়াতের কারণে সারা বাংলাদেশের ভিতরে আল্লাহ তাআলার রহমত বর্ষিত হয়। এই যে কিছুদিন আগে ভূমিকম্প হয়েছে, কিছুদিন আগে ভূমিকম্প হয়েছে না? ভূমিকম্পে লড়ছে না? ওই ভূমিকম্পের সময় অনেকে পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আবার অনেকে পড়ছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আবার অনেকে পড়ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পড়ছেন না বাবা? আরে আপনার ভিতরে যে ঈমান আছে, আপনি যে আল্লাহরে ভালোবাসা, আপনি যে মুমিন, ওইটাই তার প্রমাণ। কারণ আল্লাহ বলেন ফাইদা আসাবাতহুম মুসিবা, যখন মুসিবতে আমার বান্দারা পড়ে তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবার আল্লাহ বলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। নূহ আলাইহিস সালাম মাছের ভিতরে পড়ছিল, এটা শুধু নূহ আলাইহিস সালামের জন্য খাস না। নূহ আলাইহিস সালাম নাকি? ও ইউনূস আলাইহিস সালাম, ভুল করেন না, ভুল করেন নাকি আপনারা? ইউনূস সালাম মাছের পেটে গেছিল না, তখন এই দোয়া পড়ছিল। আল্লাহ বলেন পরের আয়াতে, وَكَذَلِكَ نُنْجِي الْمُؤْمِنِينَ। এমনি ভাবে আমি মুমিনদেরকে কি করি? এই যে আমার মনে হয় কি জানেন, আল্লাহ ভূমিকম্প থেকে বাঁচাইছে এই ছোট্ট ছোট বাচ্চাদের কারণে, ঠিক কিনা বলেন? এই বাচ্চারা যখন কোরআনে কারীম তেলাওয়াত করবে, আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতের ময়দানে আল মাহিরু বিল কোরআন, যারা কোরআন পড়তে পারদর্শী থাকবে, কোরআন পড়তে অনেক ভালো করে কোরআন পড়তে পারবে, মা সাফারাতিল কিরামিল বারারা, তারা কিয়ামতের ময়দানে দাঁড়াবে। তবে যারা কোরআন সুন্দর করে পড়তে পারে তারা কোনো সাধারণ মানুষের সামনে দাঁড়াবে না। আল্লাহ নবীজি বলেন মা সাফারাতিল কিরামিল বারারা, তারা সম্মানিত ফেরেশতাদের সাথে একসাথে দাঁড়াবে। এইবার বলেন তো দেখি, বুঝে থাকলে কোরআন সহি শুদ্ধভাবে প্রত্যেকটা মানুষের জন্য শিখার দরকার আছে না নাই? আছে না নাই? আল্লাহ নবীজি বলেন যারা কোরআন, এই যে কোরআন পড়ছে, কোরআন হাফিজ হবে। আল্লাহ নবী বলেন কিয়ামতের দিন এরকম একটা ময়দান হবে,
এমন একটা মাঠ হবে, আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই মাহফিলের সভাপতি থাকবে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন, আর প্রধান অতিথি থাকবে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ হাফেজদেরকে ডাক দেবে, এ হাফেজ সাহেব এদিকে আসেন, ইকরা, পড়ো। কি বলবে? পড়ো পড়ো পড়ো, ওয়ারাত্তিল কামা তুরাত্তিলু ফিন দুনিয়া, পড়তে থাকো আর চড়তে থাকো। হাফেজ সাহেবরা পড়া শুরু করবে। ৬,৬৬৬ মতান্তরে ৬,২৩৬ তালার মালিক আল্লাহ তাআলা বানাইয়া দিবে। আল্লাহ বলবেন, ওয়ারাত্তিল কামা তুরাত্তিলু ফিদ দুনিয়া, এমন ভাবে পড়ো তুমি দুনিয়াতে কত সুন্দর করে কোরআনে কারীম তেলাওয়াত করতা। একবার বলেন তো দেখি, কোরআনে কারীম শুনে মজা লাগে কি লাগে না? এক এক কারীর এক এক পড়া, ঠিক না? এক এক হুজুরের কোরআনে কারীম যতই শুনি, প্রতিদিন নামাজের ভিতরে সূরা ফাতিহা পড়ি কি পড়ি না? প্রত্যেক ওয়াক্তে পড়ি, প্রত্যেক রাকাতে পড়ি। আজ পর্যন্ত কি এমন হয়েছে সূরা ফাতিহা বারবার পড়তে মজা লাগে না? আজ হয়েছে কোনোদিন? বরঞ্চ যতই পড়ি তখন মনে হাফেজ সাহেবরা কোরআনে কারীম তেলাওয়াত করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি, ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। মজা লাগে কি লাগে না? যদি এই কোরআনে কারীম তেলাওয়াতটা আব্দুর রহমান আল ওয়াসি পড়েন, সাআলা সাইলুন বিআযাবিন ওয়াকি', লিল কাফিরিনা লাইসা লাহু দাফি', মিনাল্লাহি যিল মাআরিজ, তা'রুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানাহ, ফাসবির সাবরান জামিলা, ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা ওয়া নারাহু করিবা। এইভাবে হাফেজ সাহেবরা পড়তে থাকবে, নানান ঢঙ্গে পড়তে থাকবে। আল্লাহর নবীজি বলেন, কামা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। পড়তে পড়তে যখন মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস বলতে থাকবে, হাফেজ সাহেবরা দেখবে 1 2 3 মর্তবা নয়, 6,666 তালার মর্তবার সম্মানী আল্লাহ তাআলা হাফেজে কোরআনকে বানায়া দিবে। এ ময়মনসিংহের মানুষ শোনেন, আর যারা আপনার সন্তানদেরকে এইভাবে শিখাইতেছেন, আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআল কুরআন, আর যারা কোরআনে কারীম শিখবে, মজা করে শিখবে, ওয়া তাআল্লামাহু, মানুষকে শিখাবে, ওয়া আমিলা বিহি, নিজেও কোরআনের প্রতি আমল করবে। আল্লাহ নবী বলেন, ওয়ালিদান তাজান ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন হাফেজে কিরামের বাবার মাথার উপরে এত সুন্দর একটা পাগড়ি, এত সুন্দর একটা মুকুর দিবে। আল্লাহ নবী বলেন, আহসানু দাউহু আহসানু মিন দাউইশ শামসি, যার আলোটা সূর্যের আলোর চাইতেও অধিক হবে। এ ময়মনসিংহের মানুষ, শুধু
তাই নয়, আল্লাহ নবীজি শেষ করে দিচ্ছি। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من مات الانسان انقطع عنه عمله। মানুষ যখন মরে যায় মানুষের আমল নামাও বন্ধ হয়ে যায়। মানুষ যদি মরে যায় মানুষের আমল নামাও বন্ধ হয়ে যায়। মানুষ মরে গেলে মানুষের চেরেনাও কি নাই, দাম নাই। বুঝে থাকলে বলেন তো, আজকে রাত্রে যদি উনি মারা যায় তার লাশটা কি ঘরে রাখবে? রাখবে? তার বাড়ি আছে তো, অনেক জমি আছে, ফসলি, ব্যাংকে 2, 4, 5, 10 লাখ টাকাও আছে, রাখবে না? অনেক কিছুই তো আছে, সব আছে। হ্যাঁ, এই যে বুঝছে, সব আছে, কিন্তু এই থাকার কোনো কি নাই, দাম নাই। বিবি বলবে কি, তাড়াতাড়ি লাশটারে ঘর থেকে বের করো। সন্তান বলবে, মা গো ভয় লাগে, মা ভয় লাগে, তাড়াতাড়ি গোসল করা, জানাজা মাটি দিয়ে দাও। ঠিক কিনা বলেন? তো দুনিয়াতেই এই দাম, এই সময়। মানুষ মরে গেলে 1 ঘন্টা আগেও যে বিবি আপনার জন্য কান্নাকাটি করছে, যে সন্তান কান্নাকাটি করছে, 1 ঘন্টা পরেই সব কি হয়ে গেল, শেষ। এবার বলেন তো দেখি, পৃথিবীতে সবচেয়ে আপন কে? জোরে কোন? সবচেয়ে আপন কে? যিনি যখন মায়ের গর্ভে ছিলেন তখনও তিনি বলেন নাই, যখন শিশু ছিলেন খাইতে পারতেন না তখনও বলেন নাই, যখন কবরে যাবেন তখনও ভুলবে না। শুনেন হাদিসটা, শুনেন। আল্লাহ নবীজি বলেন, মান মাতাল ইনসানা ইনতাকা আনহু আমালাহু। মানুষ মরে গেলে মানুষের আমলনামা ইল্লা মিন সালাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তবে 3 শ্রেণীর মানুষের আমল বন্ধ হয় না। কয় শ্রেণীর মানুষ বাবা? কয় শ্রেণী? এই হাদিসটা শিখে যান। কয় শ্রেণীর মানুষ? কয় শ্রেণী? কয় শ্রেণীর মানুষের আমল বন্ধ হয় না বাবা? সবাই বলেন, কয় শ্রেণীর? 3 শ্রেণীর মানুষের আমল বন্ধ হয় না। কারণ মানুষ মরে গেলেও কিন্তু আমল করলে কাজে সংক্ষিপ্তে। শোন, এক বুজুর্গ মরুভূমির প্রান্ত দিয়ে যাচ্ছে, মরুভূমির মাঝখান থেকে হঠাৎ কোরআনে কারিমের তেলাওয়াত। উনি মরুভূমির মাঝখানে তাকায় দেখে, বুজুর্গ আল্লাহর ওলি তাকায় দেখে কবরের ভিতরে এক আল্লাহর ওলি দাঁড়াইয়া, নামাজে দাঁড়াইয়া কোরআনে কারিম তেলাওয়াত করতেছে। ওই বুজুর্গ ডাক দিল, হুজুর ব্যাপারটা কি, রহস্যটা কি? বলে, হুজুর দুনিয়াতে থাকতে কোরআন ছাড়া আমার ভালো লাগতো না। একদিন একবেলা আমি সূরা ফাতিহা পড়বো না, মনের ভিতরে অশান্তি লাগতো। এমন লোক দুনিয়ার জমিনে আছে না নাই? নামাজের ভিতরে দাঁড়াইয়া সূরা ফাতিহা না পড়লে মনে শান্তি, একদিন কোরআনে কারিম না ধরলে মনে শান্তি। আমি আল্লাহর কাছে দোয়া করলাম, ও কাবার মালিক আল্লাহ, আমি মরার পরেও কোরআনে কারিম তেলাওয়াত করার সুযোগ চাই। আর আমি যখন দুনিয়াতে থাকতাম 1 ওয়াক্ত নামাজ মিস হয়ে যাবে, আমার দিলের ভিতরে কষ্ট লাগতো। এই দুনিয়ার জমিনে এমন লোক আছে না নাই? 1 ওয়াক্ত নামাজ মিস হয়ে গেলে দিলের ভিতরে অশান্তি লাগে। আছে আছে। আজান হয়ে গেছে, কতক্ষণে নামাজ পড়বে, কতক্ষণে মসজিদে যাবে, অশান্তি জ্বালা পোড়া শুরু আছে না নাই? এই এলাকায় আছে নাকি? আছে আছে। আবার এমন লোকও আছে আজান শোনার পরে সায়ের আছে। এই এলাকায়ও আছে, হুজুর এই এলাকায়ও আছে। মুয়াজ্জিনে কয় হাইয়া আলাস সালাহ, অর্থ কি? জোরে কয় না, হাইয়া আলাস সালাহ অর্থ কি? হ্যাঁ, নামাজের জন্য আসো। আর এরা কি কয় জানেন? দাড়ি পাইকিয়া গেছে, মোষ পাইকিয়া গেছে, কয় হাইয়া আলাস সালাহ, চায়ের দোকানে পলা। আছে না নাই? মুয়াজ্জিন কয় হাইয়া আলাল ফালাহ, অর্থ কি? কয় না। হাইয়া আলাল ফালাহ অর্থ কি? কথা কয় না রে। হাইয়া আলাল ফালাহ অর্থ কি জানেন না আপনারা? কল্যাণের দিকে আসো, মঙ্গলের দিকে আসো। আর তারা কয় হাইয়া আলাল ফালাহ, আকিস বিনি দরা। আছে আছে, আপনার এলাকাও আছে। বুড়া দাড়ি পাইকা গেছে, কাকা নামাজ পড়তে যান না? তোর নামাজ তুই পড়তে যাবো। আচ্ছা 2 দিনকার পড়লো আইছি, আমার নামাজ পড়তে দাও দিতে 2 দিন ধরে মাথা সাহেব পইরা হুজুর হইয়া কি ভাত বাড়িয়ে গেছে একবারে। তুই জানোস তোর বাপের জন্ম আমি দেখছি।
আছে না নাই? দাদা আমি তো নামাজের কথা, আমার কথা কয় দুদিন ধরে তোর মার হাঙ্গা আমি দেখছি, তোর বাপের বিয়ে আমি পড়াইছি, তোর বাপের ওইটা আমি দেখছি, তুই নামাজের কথা। আচ্ছা নামাজের কথা কইতে গেলে বাপের বিয়া দেওয়া লাগবো কন? কয় 2 দিন ধরে মাদ্রাসায় পড়া বড় পার পাচ্ছস, নতুন নতুন 2 টাকার হুজুর হইছে, নতুন নতুন হুজুর হইছে, কয় নতুন নতুন মশলা কয়, আছে না নাই? ওই বুজুর্গ বললে হুজুর আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ মরার পরেও নামাজ পড়তে চাই, কোরআন পড়তে চাই, আল্লাহ কবুল করছে। এই পর্যন্ত কয়েক লক্ষ রাকাত কবরের ভিতরে দাঁড়ায় নামাজ পড়ছি, কয়েক লক্ষ রাকাত কোরআনে কারিমের তেলাওয়াত খতম দিছি। উপরের বুজুর্গ কয় সুবহানাল্লাহ। আপনাদের খুশি না সুবহানাল্লাহ? হুজুরও কি কইছে? কয় আল্লাহর ওলি কবর থেকে কয় হুজুর আমার লক্ষ রাকাত লক্ষ কোরআন তেলাওয়াত আপনি নিয়ে যান, আপনার সুবহানাল্লাহ আমার দিয়ে যান, কারণ আমার নামাজের ভিতরে ওই নামাজ কোরআন তেলাওয়াতের কোনো ভ্যালু নাই। আপনি জীবিত অবস্থায় যেই দামি সময়টা পাইছেন ওই সুবহানাল্লাহর দাম আসমান আর জমিনের চাইতে বেশি। অর্থাৎ আমার ভাইরা মরে গেলে চেরে নাও কি নাই, দাম নাই। হাদিসটা শেষ করবো না ছেড়ে দিব? হাদিসটা শেষ করবো? কোনো বাধা আছে কিছু? আর 15 মিনিট, হ্যাঁ এর মধ্যে হুজুর আইসা বল হাদিসটা শেষ করে দিন। আল্লাহ নবীজি বলেন কয় শ্রেণীর মানুষের ইবাদত আমল বন্ধ হয় না? কয় শ্রেণীর? মাশাআল্লাহ আপনারা তো কঠিন শ্রোতা পাইছেন। মাঝে মাঝে বয়ান করে গেছি, কয় কি কি জানি কইছিলেন ভুলে গেছি। ওই যে ল্যাপের তলে আট ঢুকাইছে যে ঘুমিয়ে ধরছে, বুঝেন নাই? ওই যে ঘটনা আছে না, দাদা আর নাতি ওয়াজ শুনতে গেছে খাল পার হইয়া, ওয়াজ শেষ রাইতে খাল পার হইব, দাদায় লুঙ্গি উড়াইতে উড়াইতে মাথার উপরে উড়াইছে। সদরঘাট সব দেখা যায়, সদরঘাট কি সব দেখা যায়, স্টেডিয়াম সব দেখা যায়। কয় দাদা এটা কাম করলা কি? হুজুর না কইছে কাপুর পাটুর উপরে উড়াইলে গুণ হয়, কবিরা গুণ হয়। কয় 70 ওয়াজ 50 বছর ধরে আমি ওয়াজ শুনি, কোনদিন এই পারের ওয়াজ ওই পারে নিলাম। আপনারা কি ওয়াজ বাসায় নিবেন আজকে নাকি লুঙ্গি? হ্যাঁ আপনারা কিন্তু আমার কথা উল্টা বললে বুঝছেন না। শীতের রাত্রে একটু 2-1 এদিক সেদিক না কইলে আবার শরীরটা কি করে না, যাবে না নাকি? কি কন শীতকাল? আল্লাহ নবী বলেন কয় শ্রেণীর মানুষ? 1 নাম্বার আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শেষ করে দিয়েছি, আও সাদগায়ে জারিয়া। সাদগায়ে কি? সাদগায়ে জারিয়া। আপনি একটা মানুষকে পারাপারের জন্য নৌকা কিনে দিলেন এলাকার মানুষের জন্য, যতদিন কিয়ামত পর্যন্ত এটা চলবে ততদিন পর্যন্ত আপনার আমলনামায় সওয়াব জারি থাকবে। আপনি একটা গরিব মানুষকে রিকশা কিনে দিলেন, ভ্যান কিনে দিলেন, একটা মা বোনকে সেলাই মেশিন কিনে দিলেন, সেইটা দিয়ে তার পরিবার চলতেছে, ইবাদত করতেছে, কিয়ামত পর্যন্ত আপনার আমলনামায় সওয়াব থাকবে। শুধু তাই নয়, কোন মসজিদের ভিতর আপনি একটা ইট কিনে দিলেন, যতদিন মানুষ নামাজ পড়বে সব আমলনামায় জারি থাকবে। এই যে মাদ্রাসা এতিমখানা, মাদ্রাসার ভিতরে গরিব ছাত্ররা পড়ে, এই মাদ্রাসায় কিছু আপনি দান করলেন, মাদ্রাসার চাল কিনে দিলেন, ডাল কিনে দিলেন, মাদ্রাসার বিল্ডিং গুলা করে দিলেন, হাজত গুলা পোড়া করে দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আপনি মারা যাবেন কিয়ামত পর্যন্ত যত বাচ্চারা কোরআনে কারীম তেলাওয়াত করবে, তত নামাজ পড়বে, জিকির করবে, সমস্ত সওয়াবগুলো আপনার আমলনামায় জারি থাকবে। 2 নাম্বার আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আও ইলমান ইয়ানফাউ বিহি। আপনি এমন ইলম মানুষের মাঝে বিলায়া গেলেন যে ইলমের কারণে মানুষ কিয়ামত পর্যন্ত উপকার পাইল। ধরেন মাদ্রাসার ওস্তাদ কোনো বাচ্চাকে কোরআন শিখাইলো, যতদিন পর্যন্ত কিয়ামত হবে না ততদিন পর্যন্ত আমলনামায় তার ছাত্র শিখাইতে থাকবে। যেমন আপনি একটা মানুষকে ওযু শিখাইয়া দিলেন, একটা মানুষকে, অনেক সময় মসজিদে ছোট্ট বাচ্চারা আসে না, অনেকে কি করে, সর আনতে আইছে নামাজ মুসল্লি আইছে, সর করে না। কিন্তু আপনি যদি ওই বাচ্চাটারে বলতেন, নাতি বাবা এইভাবে নামাজ পড়ো, শিখাই দেওয়া যায় কিনা? ওযু করতে গেছে ধমকি দিয়া সর, জামা ছুটে যেতে, সর, আছে না নাই?
আপনি যদি বাচ্চাটারে কোরআন একটু ওযু করা শিখাইয়া দিতেন, একটু লা ইলাহা ইল্লাল্লাহ শিখাইয়া দিতেন, নামাজ পড়াটা শিখাইয়া দিলেন, কিয়ামত পর্যন্ত সে যত ইবাদত করবে, সে যাকে শিখাবে সমস্ত আমলনামায় আপনার আমলনামায় সওয়াব জারি হতে থাকবে। তাহলে এক নাম্বার হলো সদকায়ে জারি। এক নাম্বার কি বাবা? এক নাম্বার কি বলেন? করবো তো ইনশাল্লাহ, মানুষকে দান করবো তো, সদকা করবেন তো ইনশাল্লাহ। দুই নাম্বার হচ্ছে মানুষের মাঝে কি করা? এলেম প্রচার করা, মানুষকে শিখানো, মানুষকে কি। তিন নাম্বার আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তুমি এমন একটা নেককার সন্তান রেখে গেলে, যে সন্তানটা তুমি মারা যাওয়ার পরেও তোমার জন্য দোয়া করে। আজকে আমাদের সমাজে মারা যায়, মারা যাওয়ার পরে 3 দিনের সময় একটা খাওয়ান করে অনেক এলাকায়, 40টা খাওয়ায়, গুরুত্বে হয় সেই স্বাদ, ঠিক না? মজা লাগে। আর সালাদটা যে বানাই দেয় ফ্রি, তো টেয়া দেওয়া লাগে না। বিয়া বাড়ি খাইতে তো টেয়া দেওয়া লাগে, মরারটা কি লাগে না, এগুলা স্বাদটাও কি মজা লাগে। বছরে একবার মিলাদ দেয়, 300 টাকা হুজুরের পকেটে দেয়, হুজুর মাদ্রাসা ছাত্রদেরটা খতম পড়ায় দিয়েন, আর আমার বাপ জান সেলসালায়া বেহেশতে যাবে। এই সন্তান দিয়া কোনো কাজে আসবে না। আল্লাহ নবীজি বলেন ওয়ালাদিন সালিহিন, এমন একটা নেককার সন্তান রেখে গেলা, এই সন্তানটা তুমি মারা যাওয়ার পরেও তুমি আব্দুল মুত্তালিব ঘুমায় আছো, কিন্তু আমলনামায় ফজরের নামাজ লেখা। সুবহানাল্লাহ। ও আল্লাহ কিয়ামতের দিন আমলনামা দিবে। ও আল্লাহ আমি তো মরছি আজ থেকে 30 বছর আগে, আমলনামায় দি দেখাই 2 দিন আগে মরছি। তো ঘটনা কি? তুমি যে মারা যাওয়ার আগে সন্তানটা রেখে গেছিলা, কোরআনে কারিমের হাফেজ বানাইছিলা, সাচ্চা ভালো মানুষ বানাইছিলা, সে প্রত্যেক ওয়াক্ত নামাজ পড়ছে, তোমার আমলনামায় মৃত্যু হওয়ার পরেও জীবিত রাকাতের সওয়াব দেওয়া হয়েছে। একটা ঘটনা মনে পড়ে গেছে, শুনবেন? এই ঘটনা বলে আমি কি করব, আমার হাদিস প্রায় শেষ। 3 শ্রেণীর মানুষের ইবাদত কি হয় না, আমলনামা বন্ধ হয় না। 3 শ্রেণীর আমলনামা কি হয় না। 3 নাম্বার নেক সন্তান শোনেন, আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি, 10 মিনিটের ভিতরে শেষ করতেছি। আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের ভিতরে লেখেন, কোন এক জামানে এক বুজুর্গ রাত্রেবেলা স্বপ্নের ভিতরে, বুজুর্গদের স্বপ্ন সত্যি হয়। আল্লাহর ওলিরা দুনিয়াতে এসেছে, বাংলাদেশে এসেছে, তাই এত কোরআনে কারিমের দাওয়াত পৌঁছায় গেছে, ঠিক কিনা বলেন? ওই বুজুর্গ স্বপ্নের ভিতরে দেখেন বড় একটা মাঠের ভিতরে সে দাঁড়ায় রয়েছে, একজন মহিলা দৌড়ায় দৌড়ায়, আসমান থেকে নূরের মতো কি যেন পড়ে, ওই আলোটা নিয়ে পিছনে ঝুড়ির ভিতরে রাখে আর দৌড়াদৌড়ি করতেছে। ওই বুজুর্গ দৌড়ায় যে বলে মা, ও মা, ও মা, রহস্যটা কি, ঘটনা কি? বলে হুজুর কথা বলার সময় নাই, দৌড়াদৌড়ি করতেছে। ঠিক মাঠের ভিতরে আরেকজন নারী ছিল, ওই নারীর একটা চেয়ারের ভিতরে বসে আছে আর দুলতেছে। ওই বুজুর্গ ওই নারীর কাছে গেল, মা, ও মা, ওই নারীটা দৌড়ায়, মুখের ভিতরে পেরেশানি, কিন্তু আপনি মুখের ভিতরে হাসি আর আমি ভিতরে বসা রহস্য। ওই নারী বললে, হুজুর শোনে, আমি বড় পোড়া কপাল হতভাগা, ছোট্টবেলায় মারে হারাইছি, বাবারে হারাইছি, বাবার আদর কেমন হয় তা কোনোদিন জানি না গো হুজুর, কোনোদিন বাবার আদর পাই না গো হুজুর। ও হুজুর আমি কেমন জানি আমার মায়ার নবীজির মতোই পোড়া কপাল ছিল। আমার মায়ার নবীরও বাবা ছিল না, মা ছিল না। আমার মায়ার নবী ছোট্টবেলায় রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় কান্নাকাটি করত। মা আমেনা বলতো, বাবা কান্দো কেন? আল্লাহ নবীজি ডাক দিয়ে বলে, মা, সকলের বাবার আইসা চুমু খাই রে মা, আমার বাবা তো একদিনও আসলো না আমার একটু চুমু খাইতে রে মা। এই দুনিয়ার জমিনে যারা বাবা হারাইছেন, কবরে বাবারে দাফন করছেন, তারা বুঝেন দুনিয়ার জমিন কি চিরবিদায় নিয়ে চলে গেছে। আমার মতো জনম দুঃখী দরদি আর পৃথিবীর জমিনে আর হয় না। কথা বলে ঠিক কিনা? কারা কারা বাবা হারাইছেন একটু হাত তুলে দেখান তো দেখি। এই যে আপনারা বাবার হারাইছেন, কতদিন
বাবার চেহারাটা দেখি না। কতদিন মায়ার মনে যে নবী দেখেন চোখের পানি টলটল করতেছে এক একজনের, দেখেন এইটাই হচ্ছে ভালোবাসা, এইটাই হলো নেক সন্তানের লক্ষ্য। আল্লাহ নবীজিও কান্দে, আপনিও কান্দেন বাবা হারাইয়া। মা আমেনা নবীকে নিয়ে ঘরের ভিতরে নিয়ে গেছে। আব্দুল মুত্তালিবকে ডাক দিয়া বলছে, মা ও দাদা, বাবার চেহারা একটু যদি দেখাইতে পারতেন। আল্লাহ নবীজিকে নিয়ে গেছে বাবার কবরটা দেখাবে। বাবার কবরটা যখন দেখতে গেছে, রাস্তার ভিতরে মায়ের নবীজির মাও ইন্তেকাল করছে। বাবা হারাইছে, মাও হারাইছে। ওই নারী বলে, হুজুর মা নাই। সবাই তো এই যে শীতের রাত্রিতে মারে জড়ায় কিন্তু আমি মারে দু একদিন ঘুমাইতে পারি নাই হুজুর। জন্মের সময় মা মারা গেছে হুজুর, বাবার আদর পাই নাই গো হুজুর। কবরের দিকে তাকায় থাকি, বাবার চেহারাটাও মনে পড়ে না, ভুলে গেছে। ও হুজুর, যখন বড় হই না, স্বামী যখন সন্তান পেটে আসছে, স্বামীটাও ইন্তেকাল করলো। সন্তানটা যখন জন্ম হইল, সবাই বলল এই সন্তানটারে ইঞ্জিনিয়ার অন্য কিছু বানাও, কাজকর্ম শিখাও। ও বাবা, আমি বলছি এই দুনিয়ার জমিনে আমার মাও নাই, বাবাও নাই। আমার সন্তানও তার বাবার চেহারাটা দেখতে পারলো না। আমার বাবাও এতিম, আমার নবীও যে এতিম ছিলেন। আমি তাকে কোরআনে কারিমের হাফেজ বানাবো। যখন তার শেষ হয়ে যাবে ঠিক ওই সময় আমার ইন্তেকাল হয়ে যাবে, আমি আমার বালাখানাটা দিয়া বললাম, বাবা গো, তোমার কাছে দুনিয়া চাই না, আখিরাত চাই গো বাবা। তুমি প্রতিদিন আমার জন্য একটা পড়া কোরআনে কারিম তেলাওয়াত করো। দুনিয়াতে কিছুই পাইলাম না। আমার মায়ার নবীজিকে দেখেন নাই, তাইফে গেছে কিভাবে মারছে। আমার মায়ার নবীজি কিন্তু হাঁটতে পারতো না। আমার মায়ার নবীজিকে নারীগুলি মাথার ভিতরে ফেলে দিয়েছিল। এ ময়মনসিংহের মানুষ, ওই সন্তানটা প্রতিদিন বলছে, বাবা একটা পড়া কোরআনে কারিম আমারে ভিক্ষা দিও, আমি তোমার কাছে আর কিছুই চাই না। স্বপ্ন ভেঙে গেছে, ঘুমের ভিতরে উঠে গেছে বুজুর্গ। সাথে সাথে পরের দিন বাজারে গেছে। বাজারে যে খুঁজতে খুঁজতে দেয় একটা ছোট্ট ছেলে বাজারে তরকারি বিক্রি করে। আর তরকারি যখন কাস্টমার না থাকে, ঠোঁটটা কেমন জানি লড়াইতে থাকে। যা জিজ্ঞা করলে, বাবা তুমি কে গো বাবা, তোমার নাম কি? বলে সে ওই নামটাই বলছে যেই নামটা সে স্বপ্নের ভিতরে শুনেছে। বলে, বাবা তুমি মাঝে মাঝে কেমন ঠোঁট লড়াও? বলে, হুজুর বাবার চেহারাটা মনে নাই। কত সন্তান তো বাবারে হাত ধরে মসজিদে যায়, ঈদের নামাজ পড়তে যায়। হুজুর আমার বাবারে আমি কোনোদিন আদর পাই নাই, মায়ের আদর পাই নাই হুজুর। আমার মা ইন্তেকালের আগে বইলা গেছে, প্রতিদিন তার জন্য একটা পড়া কোরআনে কারিমের তেলাওয়াত করতে হুজুর। এই জন্য আমি প্রতিদিন তরকারি বেচার পাশাপাশি একটা পারা কোরআনে কারিমের তেলাওয়াত আমি আমার মায়ের জন্য, আমার বাবার জন্য করি হুজুর। এই যে কোরআনে হাফেজরা প্রতিদিন এক পারা কোরআন, প্রতিদিন কোরআনে কারিমের তেলাওয়াত করে, কার জন্য? মায়ের জন্য, বাবার জন্য। আল্লাহ নবীজি বলেন, আওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু, যে এমন একটা নেককার সন্তান রেখে গেল, মৃত্যুর পরেও তার জন্য দোয়া করতে থাকে। এরকম নেক সন্তান আমরা বানাবো তো ইনশাআল্লাহ। এই মার্কাজুল ইসলাম রহমানিয়া মাদ্রাসা আমাদের বাচ্চাদেরকে পড়াবো তো ইনশাআল্লাহ। এই মাদ্রাসার দান সদকা যা লাগে, মাদ্রাসার যাবতীয় খরচের জন্য যা লাগে আমরা দিব তো ইনশাআল্লাহ। মাদ্রাসার পাশে দাঁড়াবো তো ইনশাআল্লাহ। কারা কারা থাকবেন বাবা হাত তোলেন তো দেখি। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো। প্রিয় ভাইরা আমার, আমি চলে যাচ্ছি, আজকে আমার ওয়াজ শেষ। আমি কয়েকদিন যাবত টানা ঘুম নাই, দৌড়াদৌড়ি সফর, কোরআনে কথা বলে যাচ্ছি। আল্লাহ তাআলা, আমি আপনাদের কাছে দোয়া চাই,
আর এখন যিনি বয়ান করবেন হযরত মাওলানা জাকারিয়া লাহোরী সাহেব, চমৎকার বয়ান করেন। উনিও আপনাদের এলাকার মুস্তাফিদ, তাই তো বাবা? হুজুরও হয়তো বা কিছুক্ষণ কথা বলে দোয়া করবে। ওই যে আমি শুরুতেই বলছিলাম, দোয়া ধরে তারপরে বাড়ি যাবো তো ইনশাল্লাহ। সবাই দোয়া ধরে যাবো তো ইনশাল্লাহ। একটা মানুষ উঠবে না, বাচ্চারা প্রদর্শনী দেখাবে, হুজুরের কাছ থেকে দোয়া নিয়ে তারপরে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে যা শুনলাম যা বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। ওমা তৌফিক